আপনার ব্যর্থতা শুধু ব্যর্থ হওয়ায় আপনার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তারা সর্বদিন পালন করলেও ৭৪ সালে দুর্ভিক্ষ তারা মোকাবেলা করতে পারে না। বিক্রা বলে তাই খবর শুনেছে ১৯৭৪ সালে আমার এক ভক্ত ভাই বলে গিয়েছেন ২৫শে জানুয়ারি গণতন্ত্রকে হত্যা করে বাদশাহ কায়েমের পরে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে নির্বাচন দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তনের মাধ্যমে ১৯৭৫ সালের ৭ই নভেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে ১৯৮১ সালের ৩০শে মে চিটাগাং সার্কিট হাউসে তাকে শাহাদত বরণ করতে হয়। ১৯৮২ সালের ২৪শে মার্চ জেনারেল এরশাদ বন্দুকের দলে ক্ষমতা দখল করার পরে ৯ বছর ক্ষমতার পরে ১৯৯০ সালের ৬ জানুয়ারি ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হয়। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এদেশে গণতন্ত্র ফিরে আসে। জামাত ইসলামী ১৮টা আসন পেয়ে পার্লামেন্টে বলিষ্ঠ ভূমিকা পালন করে। ১৯৯৬ সালে ২১ বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সেই সময় জানেন যে ১ টাকা নিয়ে তারা গণভবন লিখে নিয়েছিল। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পরে ঢাকাকে তারা অরাজককে সারা বাংলাদেশকে তারা আপনার সন্ত্রাসী কায়েম করেছিল। ২০০১ সালের ১ অক্টোবর ভোট বিপ্লবের মাধ্যমে দায়িত্ব দিয়ে জোট সরকার ক্ষমতায় আসার পরে যে কেরুন উপমহাদেশের একটা লাভজনক শিল্প প্রতিষ্ঠান সেই কেরুন বাংলাদেশ হওয়ার পর লাভের মুখ দেখে নাই। মাওলানা মতিউর রহমান নিজামী ওই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে ওই কেরুন কাজে আবার সম্মানিত জেলা সেক্রেটারি বসে আছেন। উনি তাদের প্রথম বছরে ৪ কোটি টাকা লাভ, পরবর্তী বছরে ১৭ কোটি টাকা লাভ দিয়ে প্রমাণ করছিলেন জামাত ইসলামের নেতৃবৃন্দ কেন্দ্রের সারাকে সক্ষম। ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, ২০০৮ সালের ৩০শে ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে একটা দলকে ক্ষমতায় পাঠানো হয়। ২০১৪ সালে আপনার ১৫৪ জন বিনা প্রতিবন্ধিতায় নির্বাচন। ২০১৮ সালে দিনের ভোট যাতে করা হয়। এই বছরের ৭ই জানুয়ারি সর্বশেষ নির্বাচনের কফিনে তারা শেষ ইলেকশনে। ঠিক কিনা বলে? ওরা মনে করছিল বারবার এইভাবে কার পাই যাবে, হাউ টু ভেরি টু রাইট, হাউ টু ভেরি টু রাইট, কত ধানের কত চাল বাংলাদেশের জনগণরা দেখিয়ে দিয়েছে। ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই বারবার আমি যে কথাগুলো বললাম, বারবার নেতার পরিবর্তন হলো, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য নীতির কোনো পরিবর্তন হয় না। আর নীতির পরিবর্তন করার জন্যই জামাত ইসলামের নেতৃত্বে দায়িত্বশীল বক্তব্য রাখবেন। আমি একটু খুশির সংবাদ দিয়ে আমার আলোচনা শেষ করতে চাই। সবটাই দেশে পিকে বলবো, বলছে না একজন পাশেই আছি। ইতিহাস কি বলে একটু লক্ষ্য করেন। ১৯৮৪ সালে ইরান থেকে রেজা শাহ পাহলভী পালিয়ে যাওয়ার পরে উনি আর দেশে ফিরতে পারেন নাই। উগান্ডার প্রেসিডেন্ট ইদি আমিন উনি আপনার উগান্ডার থেকে পালিয়ে যাওয়ার পরে উনি আর দেশে ফিরতে পারেন নাই। আপনাদের রুমানিয়ার কথা মনে আছে? পালিয়ে যাওয়ার পরে তারই সৈন্যরা বিআরপি থেকে হত্যা করেছিল। তিনি আর ক্ষমতার মসনদে পারেন নাই। ইউনিসেফের প্রেসিডেন্ট বেন আলী ২০০১ সালে গিয়েছেন, আর দেশে আসতে পারেন নাই। শুধু এখানেই শেষ নাই, আফগানিস্তান থেকে মাত্র ৩ বছর আগে আশরাফ ঘানি হেলিকপ্টার করে পালিয়ে গেল, উনি আর আসতে পারেন নাই। বাংলাদেশের জনগণ আজকে জামাত ইসলামীর সিদ্ধান্ত নিতে হবে এদেশের কোরআনের আইনটি প্রতিষ্ঠার জন্য। আমরা যে আমাদের জনশক্তি, আমাদের যে কর্মী রূপণ আছে, খুশির ফেবরতুন চলবে না। প্রত্যেকটা গ্রামে, প্রতিটা ঘরে ইসলামের দাওয়াত আমাদের পৌঁছাতে হবে। ঠিক কিনা বলে? এই দাওয়াত পৌঁছানোর জন্য যারা সহযোগী আছেন তাদের কর্মী হতে হবে। যারা কর্মী আছেন তাদের রূপণ হতে হবে। ঠিক কিনা বলে? আমি মনে করি আলমডাঙ্গা পৌরসভার নেতৃত্বে আমাদের স্বপ্ন তো ইকামতে দিন, পৃথিবীতে ফোটানোই জাফরান ফুল, প্রতিকূল স্রোতে ভেসে বিরামবিহীন ইতিটানা তাগুতের প্রবাহ তুমুল। ধন্যবাদ প্রিয় ভাই আলতাফ হোসেনকে বক্তব্য নিয়ে আসার জন্য। এ পর্যায়ে বিশেষ অতিথি আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি চুয়াডাঙ্গা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী ও বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি প্রিয় ভাই অ্যাডভোকেট মাসুদ পারভেজ নাসিম। বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট মাসুদ পারভেজ নাসিম, সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী আলমডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, ৯ নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি প্রিয় ভাই হাফেজ
মোহাম্মদ হারি